শোনো 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 সবে, শোনো ভক্ত আইসাছেন এই ভবে, দেখো গোসাই গোনাকর, জয় গোনাকর বাবা গোসাই গোনাকর, জয় গোনাকর বাবা গোসাই গোনাকর। জ্ঞানের অথৈ সাগরে ডুব দিয়াছেন তিনি, মহাজ্ঞানের মণি পাইয়া হইয়াছেন সুজ্ঞানী। স্বয়ং সৃষ্টিকর্তার আশীর্বাদ রয়েছে তার উপর, জয় গোনাকর বাবা গোসাই গোনাকর, জয় গোনাকর বাবা গোসাই গোনাকর, জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর বাবা গুণাকর, আরে জয় গুণাকর বাবা গুণাকর। প্রিয় মদনপুরবাসী ভক্তবৃন্দ, আপনাদের জন্য বড়ই আনন্দের সংবাদ। চরাচরজয়ী মহাচরকবি সহস্র গুণে গুণধর গুণাকর বাবাজি পাশের বৈষ্ণব গ্রামের পণ্ডিতরে তর্কযুদ্ধে হারাইয়া আবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন, যা মদনপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর বাবা গুণাকর। আপনাদের ভক্তি এটাই তো প্রভুর শক্তি। ভক্তিতেই আছে মুক্তি, চোখ বুচ্ছা করো ভক্তি। কি অমৃত বাণী, জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর বাবা গুণাকর। শুনেন সুবুদ্ধিমান সুজ্ঞানী মদনপুরবাসী প্রভু সুবুদ্ধিমান সুজ্ঞানী, হ্যাঁ। এসব ভারী ভারী শব্দ আমার সময় ব্যবহার করবে। আচ্ছা, এগুলো গাধার দল, এগুলোর মাথার তুলন যেত না। এই গ্রামে টিক্কা থাকুন লাগবো নি। আমি কি তা জানি না? আরে আসলটা লুকাই তো, নকলটা বেচতে লাগে। নকল ডারে বেচতে হলে আসল সাজতে হয়। যুগে যুগে নকল মাল এমনি বেচা হয়। কি অমৃত বাণী, জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর বাবা গুণাকর। শুনেন মদনপুরের সাধারণ জনগণ, আমাদের গুণাকর বাবাজির সঙ্গে তর্ক যুদ্ধে জয়ী হইতে পারে এমন কারণ এ ভবে জন্ম হয় নাই। তারপরেও যদি কেউ একটু জ্ঞানের গভীরতা মাইপা দেখবেন ভাবতেছে, তাহলে গুণাকর বাবাজি এখানে আসীন রইয়াছে। যখন খুশি, যেখানে খুশি, যার সঙ্গে খুশি করি তর্কের আহ্বান। আত্মই আসন বুদ্ধাবান, বুদ্ধা কি তারে বুকের বল প্রভু। বেলাকে চোদ, বেলাকে চোদ। এই যা কইতাছিলাম, আমাদের গুণাকর বাবাজি গত কয়েক মাসে গ্রামে গ্রামে ঘুইরা 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 ৯৯ জন পণ্ডিতে তর্কযুদ্ধে হারাইছে। আর একজন হারাইতে পারলেই শত পণ্ডিত জম উপাধি। শত পণ্ডিত জয়ী। ও শত পণ্ডিত জয়ী তকমা লাগাইতে পারে। তাছাড়া আমার কেউ তর্কযুদ্ধে হারাইতে পারলে তার শ্রীচরণে মাথা ঠেকাইয়া তার ১০০ স্বর্ণ মুদ্রা প্রণামী দিয়া যান। ১০০ স্বর্ণ মুদ্রা। জ্ঞানের কাছে মুদ্রা কি রে, সর্বধনী তুচ্ছ। অজ্ঞানের কাছে জ্ঞান যেমন, কাকের পাছায় ময়ূরের পুচ্ছ। অমৃত বাণী, জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর বাবা গুণাকর। প্রভু আমি ক্লান্ত বোধ করতেছি বড়। খুলিয়া গলার মালা, এবার বিশ্রাম নেওয়ার পালা। মদনপুরের সাধারণ জনগণ, আপনারা যে যার সমস্যা নিয়ে বাবার নিকট আইছেন,
আপনাদের সকলের মঙ্গল হোক, জয় গুণাকর মঙ্গল হোক, বাবা গুণাকর আরে মঙ্গল হোক, জয় গুণাকর আরে মঙ্গল হোক, বাবা গুণাকর আরে মঙ্গল হোক, জয় গুণাকর আরে মঙ্গল হোক, বাবা গুণাকর মঙ্গল হোক। ওম শান্তি। প্রণাম গুরু মশাই। কিরে, পাথর পাইছস? পাইছি তো গুরু মশাই। এই নদীর ধারে বেশ ভালা ভালা বড় বড় পাথর আছে। তাই বেলা খোদায়ের কাজ করবি না? করুন তো গুরু মশাই, করুন, এই বেলাই করুন। কইতেছিলাম কি, আমার মনে হয় কয়েকটা দিন মনে হয় এই গ্রামে থাকা গেলেই ভালো হয়। তাইলে ওই পাথরের লিগা এদিক সেদিক দূর দূরান্তে যাওয়ার লাগে না। ওই হাতে কিছু মূর্তি থাকলে বেচতেও সুবিধা, আর অর্থকরী কিছু থাকলে সফরেও নিশ্চিন্ত থাকা যায় আর কি। কথাখান মন্দ কস নাই। গুরুমশাই, এই নদীর ধারে পাথর আনতে গিয়া দেখি অনেক মানুষের ভিড়। আর তার কথায় আমি যতদূর বুঝলাম, এই গ্রামে নাকি গুণাকর পণ্ডিত নামে কোনো এক মহান জ্ঞানী পণ্ডিত বাস করেন। বাহ, এটা অতি উত্তম। গুণী পণ্ডিতের সঙ্গ পাইলে অনেক কিছু জানা যাইব। এই গ্রামে আওয়া সার্থক হইব। একদম। আর আমি তো শুনছি তাহলে মহান তর্কবি, শাস্ত্র পুরাণ সব বলে গিল্লা খাইছে। বাহ বাহ বাহ, এটা অতি উত্তম। গুণী পণ্ডিতের সংস্পর্শে এই গ্রামের মানুষ নিশ্চয়ই উপকৃত হইব। আমরা তাইলে সঠিক দিশাতেই আগাইতাছি। দিশাতে আগাইতেছেন মশাই? কোন দিশাতে? এই কথাবার্তা তো সুবিধার মনে হইতাছে না। একদম না। কোন গ্রামের মানুষ আপনারা? নাম কিতা? কাম কিতা? উদ্দেশ্যটা কিতা? যে আমরা ভবঘুরে। ও ভবঘুরে নির্দিষ্ট কোনো জায়গা নাই, উদ্দেশ্য একটাই, মানুষ চেনা, মানুষ জানা, মানুষ বোঝা আর মুক্তি খোঁজা। ও মা, এই আপনি দেহি পণ্ডিতের মতো কথা কন। আরে আরে, ইনি তো আমার গুরুমশাই পণ্ডিত সদানন্দ গোস্বামী, আর আমি এনার শিষ্য সুবর্ণ সুবর্ণ রতন। কিরে, হ্যাঁ। এই আরো একজন পণ্ডিত আমাকে এই গ্রামে। আমার তো মনে হইতাছে আপনার এই গ্রামের নাম মদনপুর না রাখা পণ্ডিতপুর রাখলে মনে হয় আরো বেশি ভালো হইব। কি কস্তরা? ও পণ্ডিতপুর। আরে, আমরা এত বড় পণ্ডিত না। ওই আপনার গ্রামে যিনি আইছেন, উনার সম্পর্কে যা শুনলাম তাতে মনের একটাই বাসনা, যদি এই গ্রাম ছাড়ার আগে একবার ওনার দর্শন পাইতাম। আরে কি যে কোন মশাই, দর্শন মানে যুদ্ধ হইব। যুদ্ধ? এই মশাই, এই মশাই, এই কি এর আবার যুদ্ধ? হ্যাঁ, কি এর আবার যুদ্ধ? আরে মশাই, এই আপনি অত ভয় পাইয়েন না। এই যুদ্ধ মানে আপনার ওই তীর ধনুকের যুদ্ধ না, তর্ক যুদ্ধ হইব। তর্ক যুদ্ধ। ওই গুণাকর পণ্ডিত মশাই ওই 99 জন পণ্ডিত রে হারাইছে, আরেকজন রে হারাইতে পারলে ওই 100 পুণ্ড। সে তো ভালো কথা। আরে মশাই, ভালো কথা না, আপনি তো হইলেন সে 100 নম্বর। দেখেন, আমি এত বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত না। শাস্ত্র জ্ঞান বলতে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা এইটুকুই আমার দখলে। এর চাইতে বেশি কোনো জ্ঞান আমার নাই। আরে অত শাস্ত্র টাস্ত্র আমরা বুঝি না, আমরা শুধু এইটা জানি যে একটা চমৎকার আসর বইব। দুই পণ্ডিত সামনাসামনি, একের প্রশ্ন আরেকের উত্তর, একের প্রশ্ন আরেকের উত্তর, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, জটা জট জটা। তাছাড়া এই গুণাকর পণ্ডিতের যে তর্কে যুদ্ধে হারাইতে পারবো, তারে 100 স্বর্ণ মুদ্রা প্রণামী দিব। 100 স্বর্ণ মুদ্রা। গুরুমশাই, গুরুমশাই, আপনি একবার চেষ্টা করে দেখেন না, আমার বিশ্বাস আপনি ঠিক পারবেন। যে সুবর্ণ, শাস্ত্রের তর্ক তত্ত্বের তর্কের সঙ্গে অর্থের কি সম্পর্ক? এত কিছু জানি না, তবে তিনি নিজ মুখে ঘোষণা দিছেন। আশ্চর্য, এমন কথা তো
কোনো গুণী পণ্ডিতের মুখে কোনো কালেই শুনি নাই। আরে তর্কে বারে ধর্মজ্ঞান, শাস্ত্র হইল ধর্মের অভিধান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেসব কথা ঠিক আছে, কিন্তু গুণাকর পণ্ডিতের সঙ্গে আপনি তর্কযুদ্ধে নামনি লাগবো, এটা আমার একটা বিশেষ ইচ্ছা। সুবর্ণ, আমি সামান্য ভগবত সাধক, এই শাস্ত্র পুরাণাদির কদ্দুর কি জানি ক। গুরু মশাই, আপনার সান্নিধ্যে সেই ছোটকাল থেকেই আছি, আর আমি আপনার যদ্দূর চিনছি, আপনার জ্ঞানের গভীরতা মাপবার ক্ষমতা এখানে কারণ নাই। তাছাড়া আপনি তো কইলেন তর্কে বারে জ্ঞান, তাই আপনি আর গুণাকর পণ্ডিত, এই দুই মহান জ্ঞানী পণ্ডিতের তর্কযুদ্ধে আমি আর এই মদন করবাসী একটু ধর্মজ্ঞান পাইতাম, আমাদের আপনি বঞ্চিত করেন না গুরু মশাই। এই যে দেখেন, এত জ্ঞান ধর্ম কি বুঝুম ওইটা জানি না, কিন্তু এইটা জানি যে গুণাকর পণ্ডিত মশাই এর আগে 99 জন পণ্ডিতরে তর্কযুদ্ধে হারাইছেন, কিন্তু একটাও দেওয়ার সৌভাগ্য হয় নাই। এইবার আমরা মদনপুর বাসীর লেগে সুবর্ণ সুযোগ, এইবার তর্কযুদ্ধ দেহুম কাস্তিকা। আমরা যাইতাছি ওই গুণাকর পণ্ডিত মশাই রে খবর দিতে। 100 নম্বর এই সুকারবার, আরে আমি কোনোদিন তর্কযুদ্ধ করছি না, আরে এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। গুরু মশাই, অভিজ্ঞতা নাই তো কি হইছে, অভিজ্ঞতা হইব। কত কত গভীর তত্ত্ব কথা আপনার মুখ থেকে শুনে বড় হয়েছি, কত জ্ঞান গম্য আপনার। আপনি আর দ্বিধা বোধ করেন না, বরং চলেন, বেলা গড়াইতেছে, একটা খাওয়ানোর ব্যবস্থা করি। কিন্তু আমি তো কোনোদিন তর্কযুদ্ধ আরে করছি না। গুরু মশাই, আমার কথা আপনি বিশ্বাস রাখেন না, আমি কইলাম তো আপনি ঠিক পারবেন। আয় নাই, এখন বরং খাওয়ানোর ব্যবস্থা। আয় নাই নাই, আপনি আর দ্বিধা বোধ করেন না, আপনি শুধু শুধু এত চিন্তা করতেছেন গুরু মশাই। আয় নাই, আয়। আরে না রে ভাই, আমি দেবো। আরে খবর আমি তুই দিব। আমার গুরুর কাছে একটু বেশি কথা কইছ, বেশি কথা। আরে কি ও বড়রাম ভাই, এই হালা ডায় কি লাগা দেহ না কেরে ডায় এইসা। কি চা করতেছ? জিতবো কেডা? আরে এটার মধ্যে এত ভাবনার কি আছে? আলবাত গুণাকর পণ্ডিত মশাই জিতবো। আরে কই সদানন্দ গুসাই আর কই গুণাকর পণ্ডিত, কই দুত্রার ডাল আর কই খাসার সাপ। এই সদানন্দ গুসাইরে দেখতে কিন্তু আমার মতোই সাধারণই লাগে। জ্ঞান গম্যিটা আমরা থেকে একটু বেশি হইলেও হইতে পারে, কিন্তু সেই পণ্ডিত পণ্ডিত ব্যাপারটা কিন্তু নাই। আর অন্যদিকে গুণাকর পণ্ডিত মশাই আহা, দেখতে যেমন প্রভাবশালী, তার কথাবার্তায় ঠিক তেমনি তেজ আছে। আরে বোঝা যায় ভাই, বোঝা যায়, ভাবি তো বোঝা যায়। আর গুণাকর পণ্ডিত নাকি এই মন্ত্র তন্ত্র শাস্ত্র সবই জানে, ভূত প্রেরত দেব দেবী সব নাকি উনার বসে আছে। তুমি দেখছো নাকি তা? না ওই দেখার তো সৌভাগ্য হয়েছে না, তো শুনছি এবার কিন্তু আমরা তর্ক যুদ্ধে কাস্তিকা দেখতে পারবো। ওই তো বাবার মন্দিরের কীর্তন শোনা যাইতেছে। চলো চলো চলো। জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর। শোনেন শোনেন সুদীজন, শোনেন দিয়া মন, শোনেন শোনেন সুদীজন, শোনেন দিয়া মন। গুণাকর বাবাজির কথা শোনেন দিয়া মন, তর্ক শুনে বুদ্ধি পারে শোনেন গুরুজন, শোনেন শোনেন সুদীজন, শোনেন দিয়া মন। শোনেন শোনেন সুদীজন, শোনেন দিয়া মন। পাইছেন তিনি মহাপ্রভুর খাস এখন বর, পাইছেন তিনি মহাপ্রভুর খাস এখন বর। সেই বরে বলিয়ান হয়ে আইছেন গুণাকর, শোনেন শোনেন সুদীজন, শোনেন দিয়া মন। শোনেন শোনেন সুদীজন, শোনেন দিয়া মন। এক কম 100 গোসাই হইছে আলুর দম, এক কম 100 গোসাই হইছে আলুর দম। গুণাকর হইতেছেন সাদা পানির দম, সাদা পানির দম, জয়ী সাদা পানির দম। শত পণ্ডিত জয়ী, আরে ছন্দ মিলে না তো, তোর ছন্দ জয়ী আর জমকে এক কথা। আরে গুণাকর হইতেছেন সাদা পানির জয়, জয় গুণাকর। জয় গুণাকর, বাবা গুণাকর, জয় গুণাকর, বাবা গুণাকর। ওই সমাবেত গ্রামজন অবশ্যই ছিলেন এতক্ষণ, এক্ষুনি শুরু হইব তর্ক শুরু করেন কর্তা, শুরু করেন কথা, শুরু করেন। বসেন। সদানন্দ পণ্ডিত মশাই প্রণাম নেবেন।
প্রণাম। আমি আগে প্রশ্ন করুম, আপনি উত্তর দিবেন। দিবেন। আমার প্রশ্নের উত্তর দিতে যদি আটকাইয়া যান, যান। মান্না নিবেন পরাজয়, ছাইরা যাবেন স্থান। স্থান। পরে যেন কারুর মনে প্রশ্ন নাহি জাগে। নাহি জাগে। সরল দুইটা শর্ত আমার জানায়া দিলাম আগে। আগে। রামায়ণ জানা আছে পণ্ডিত মশাই? আগে আছে। বলেন, শ্রী রামচন্দ্রের পিতার নাম কি? রাজা দশরথ। বাহ, রাজা দশরথের পিতার নাম? অজ। জানি। রাজা অজর পিতার নাম? নাভাগ। জানে গুণী মানুষ। জানি জানি জানি। নাভাগের পিতার নাম? যজাতি। যজাতির পিতার নাম? কি হলো? পণ্ডিত মশাই, যজাতির পিতার নাম? পণ্ডিত মশাই কোন? বলেন না পণ্ডিত মশাই। কোন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই, যজাতির পিতার নাম? বলেন পণ্ডিত মশাই। কোন? পণ্ডিত মশাই, যজাতির পিতার নাম? কিতা। বলেন বলেন। আপনি হয়রা গেছেন পণ্ডিত মশাই। জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর বাবা গুণাকর। বলো জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর বাবা গুণাকর, জয় গুণাকর। এই কি সামনে? এই কুরমশাই, কুরমশাই। জ্ঞান যখন অধর্মীর হাতে, বিধাতাও তখন অসহায় তাকে। ষড়যন্ত্র আর কুটিলতার মেঘে সত্য আজ রয়েছে ঢেকে। মূর্খেরা ছিনিয়ে নিল ধর্মের আসন, প্রকৃত জ্ঞানী ফল নির্বাসন, ফল নির্বাসন। ও বাবাজি কই না, কথা জান শুই না। পিতা কশ্রী লইরা থাপ্পড় দিমু ধইরা। আমার জ্ঞানে হারছে প্রকৃত জ্ঞানী। সম্মান দিয়া কথা কইবি, আমি বড়ই সম্মানী। ক্ষমা প্রভু, ক্ষমা প্রভু, ক্ষমা চাই, বেশি উল্লাসে ভুল হইছে তাই। বালা, ওই বালা ফেটানি দিছেন ওই সদানন্দ। এক অস্ত্রিকায় কোনো কিছু বুঝা ওঠার আগে সোজা ফাঁসির আদেশ। আর আর পরশিত মাছ কাতনের আগে সারা দিনের কাজটা করছে কেডা কেডা কেডা। বেকুবের হদ্দা, ওই গ্রামবাসীটারে কেমন আন্দা বানাই দিছি কোন। চুপ 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 চুপ। আস্তে। আরে বেড়া রোকান আছে। আরে টুপ কামাল কুমার সাশা পুষা ইতান্ডির মাথা এমন শক্ত করে টুপি পরাইছে, মাথা চুলকাইলেও টুপি খুলতো না। এই গ্রামের সহজ সরল মানুষটারে বোকা বানানো যেমন সোজা, ধরা পড়লে ভাঙব কোমর। বুঝবা বাবু মজা। কেডা ধরে দিব? ওই সদানন্দ পণ্ডিত। আর সে তো প্রকৃত জ্ঞানী। কিন্তু আপনি যেরকম অপদস্থ করছেন, দেখেন পণ্ডিত জনী গ্রাম সাইরা পলাইছে। পণ্ডিত পলাইলেই মঙ্গল। এতদিন ধরে আমরা সেই স্বপ্ন দেখতাছিলাম,
এখন সম্পূর্ণ গ্রাম আমরার দখলে। এখন শুধু দাদাটির মাথা কাডল পাঙ্গু আর খামু, কাডল পাঙ্গু আর খামু। আর বাবাদের সেবা দোষী লাগতো না। সঙ্গী সারা কেমনে সাধন হয় রে বল মন, সঙ্গী সারা কেমনে সাধন হয় রে বল মন, রাধিকা সারা শূন্য যেমন, রাধিকা সারা শূন্য যেমন কৃষ্ণের বৃন্দাবন, সঙ্গী সারা কেমনে সাধন হয় রে বল মন, দেহ তত্ত্ব আসল তত্ত্ব বোঝে রসিক জন, দেহ তত্ত্ব আসল তত্ত্ব বোঝে রসিক জন, দেহের মাঝেই খুঁজলে পাইবা, দেহের মাঝেই খুঁজলে পাইবা রসের কুঞ্জ, সঙ্গী সারা কেমনে সাধন হয় রে বল মন, সঙ্গী সারা কেমনে সাধন হয় রে বল মন। গুরুমশাই, আমরা কই যাইতেছি? আমাদের গন্তব্য কই? জানি না, দুসুক যেদিকে নিয়ে যায়। আমার সাথে বৃথাই সময় নষ্ট করতেছ সুবর্ণ। আমার মনে হয় তোর এখন অন্য পথে হাঁটা দরকার। গুরুমশাই, গুরুমশাই, আমনের পথে যে আমার পথ, আমি আবার কই যাব? সুবর্ণ, তুই যুবক মানুষ, সারাটা জীবন পইড়া রয়েছে তোর। এই সুন্দর জীবনটারে আমার মতো ভবঘুরের সাথে কাটানো ঠিক সিদ্ধান্ত না। দেখেন, আমি এত ঠিক বেঠিক বুঝি না গুরুমশাই। আমি তো শুধু একটা কথাই জানি, আমনের মতো আমারও তো উদ্দেশ্য একটাই, মানুষ চেনা, মানুষ জানা, মানুষ বোঝা আর মুক্তি খোঁজা। কিন্তু কিন্তু তা যে আপনার সঙ্গ ছাড়া অসম্ভব গুরুমশাই, অসম্ভব। মানুষের মাঝে এখন হায়নার বাস, তাদের বিষাক্ত নখের আসরে বিষাক্ত হইছে ওই সহজ সরল সাধারণ মানুষের রক্ত। বড় ভয় করে রে মানুষ চিনতে, মানুষ বুঝতে। কুচক্রি গুণাকর গ্রামবাসীর সরলতার সুযোগ নিয়া হেরার চোখে ধুলা চিড়াইয়া মিথ্যা তর্ক যুদ্ধের নামে আপনারা ছোট করছে, কুটচালের আশ্রয় নিয়ে আপনারা সবার সামনে অপদস্থ করছে। এর কোনো প্রতিকার না কইরা আপনি এমন ভাবে মদনপুর ছাড়া দিবেন গুরুমশাই? শঠের কাজ শঠে করছে, নিয়েছে অসৎ উপায়, জ্ঞানের বদলে কুমতির কালি ছিটাইছে ধর্মের গায়ে। আমি তো আর কালির বদলে কালি ছিটাইতে পারি না, হেসে আমার সাজে না। কিন্তু কিন্তু আপনার মনে হয় না এই মদনপুরবাসী একটা শয়তানের মিথ্যা জালে বন্দী হয়ে আছে? মনে হয় না আপনার গুরুমশাই? মিথ্যা যখন অন্ধ জনে আরো অন্ধ করে, ওই সত্যের আলো সহসা কি সেই চোখেতে পড়ে? অজ্ঞতাই হোক আর ওই অন্ধবিশ্বাসী হোক, একবার যারা ওই মিথ্যারে সত্য বইল্লা আঁকড়াইয়া ধরছে, তাদের যুক্তি দিয়া সত্য বুঝান। আর ওই বুকার মুখে ঔষধ দেওয়ার মাঝে কোনো তফাৎ নেই রে সুবর্ণ, কোনো তফাৎ নেই। তার মানে ওই মিথ্যার ভয়ে সত্য আজ মুখ লুকাইয়া পলায়ন করবো গুরুমশাই? না না, মিথ্যা
মিথ্যারে একদিন হারতে হইবই, কারণ মিথ্যা ক্ষণজীবী। অন্ধকার ভেদ কইরা সত্য একদিন জাগবই। সত্য যে চিরঞ্জীবী। মদনপুরের মানুষে একটু সময় দিতে হইব রে। সময়ের কাজ সময় ঠিক কইরা নিব, এই নিয়ে এত ভাবনা চিন্তা করতে হইতো না। গুরুমশাই, 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 সেই ছোটকাল থেকে আমনের সান্নিধ্যে আছে গুরুমশাই। সে কবে মন্দিরের ঘাট থেকে একটা একটা ছোট্ট অনাথ শিশুরে তুলে আনছিলেন, বড় করছেন নিজের সন্তানের মতো। আমার বাপ কেডা, মা কেডা, আমার আমার কিচ্ছু জানা নাই গুরুমশাই। আমার সব তো আপনি। ওই যাবো আপনার সাইডা? হ্যাঁ, না না, আমি যাইতাম না, আমি যাইতাম না গুরুমশাই। বাকি জীবনটাও আপনার চরণ তলে কাটাইতে চাই গুরুমশাই। অনেক কিছু শিখতে চাই, অনেক কিছু জানতে চাই। আর আপনার অপমানের প্রতিশোধ নিতাম চাই, প্রতিশোধ নিতাম চাই, প্রতিশোধ নিতাম চাই। বাবা, যে 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 বাবা, বাবা, যে 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 বাবা, বাবা, বাবা। যে 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 আমি যে করতেছি কি বুঝছো? আপনি বাবা করতেছেন যা বুঝছে। আরে দেখেন চারদিকে কি সুন্দর প্রকৃতি, কি মায়া, আহা। কি কন্যার পোশাক। যে কর্তা, হ্যাঁ, যে কর্তা, হ্যাঁ, যে কর্তা, হ্যাঁ। যে কর্তা। আরে অট্টালিকায় কি কোনো শান্তি আছে? আসল শান্তি তো এইখানে। কি কন আপনি? যে কর্তা, হ্যাঁ, যে কর্তা, হ্যাঁ। যে কর্তা। আরে আরে ওই যে কৃষকেরা নাঙল কাঠে মাটির বুক ছিঁড়ে শস্য ফলাইতেছে, রমণীরা কলসি কাঠে দূর নদীর থেকে জল আনতেছে। এই যে দেখেন না, রাখালেরা গরু চড়াই, শিশুরা খেলা করিতেছে আপন মনে। বাবা, যদিও গায়ে কাপড় চোপড় নাই, একটু লিখে রাখে তো লিখে রাখে। একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করতে হবে। যে যে আমার এই চম্পকনগর গ্রাম কি রূপ কথার গল্পের সেই কম সুন্দর? কি কখন আপনি? যে কর্তা, হ্যাঁ। যে কর্তা, হ্যাঁ। যে কর্তা, হ্যাঁ। যে কর্তা। না না, আমি ভাবতেছি এই জমিদারের জীবন ত্যাগ কইরা সাধারণের সঙ্গে সাধারণ জীবন কাটাবো। ভালো। আরে ওখান যে জীবন কাটাইতেছি, এইটা একটা জীবন হইলো? এই তো যন্ত্রের জীবন। হ্যাঁ, যখন যা কিছু কই সোজা হাতের কাছে হাজির, একেবারে ওই পোতান টেপার মতন। হ্যাঁ? আরে এই জীবনে বেঁচে থাকার লড়াই কই, ওই জীবন যুদ্ধ কই। ওই আমার আর বেশি দিন নাই পাগল হওয়ার টেনশন। ওই যে যে ওই যে এরাই হইলো আসল মানুষ। লড়াই করতেছে জীবনটাকে টিকাইয়ে রাখলে লেখা। লড়াই সংগ্রাম প্রতিনিয়ত। আরে
সারাটা দিন অক্লান্ত পরিশ্রম কইরা বাড়ির থেকে চাইতে পান্তা ভাত মুখে দিয়া তখন পরিবারের মুখে হাসি দেখে এইটাই তাদের সুখ। বাহ 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 বাহ, কি বিচিত্র জীবন। আর আমরা সব আছে, সন্তুষ্টি নাই, শান্তি নাই, সুখ নাই, সারাটা জীবন শুধু কি হারাইছি সেই চিন্তা করে কষ্ট ভোগ। অথচ কি যে পাইছি তা তো একবারও ভাবি নেই, না তাই সুখও ধরা দেয় না। কি কখন আপনারা মশাই? না না, আমি সিদ্ধান্ত করে রেখেছি, আমি এই জমিদারি জীবন ত্যাগ করুন। বাকিটা জীবন এই সাধারণের সঙ্গে মিশা সাধারণ জীবন কাটামো, জীবনের আসল মানে খুঁজুন। আপনি তো আমরা অন্নদাতা, আর আপনি যখন সিদ্ধান্ত করে দিয়েছেন তখন তো তাদের বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনারও বর্তমানে আমি সব সামলাইলাম। তাছাড়া আমি আপনার সঙ্গে থাকা জমিদারি সব শিক্ষা লাইছি। আপনি নিশ্চিন্তে জমিদারি ছাইয়া নির্বাসনে যাইতে পারেন। আরে ভয় তো হয়ে যাও, একটা মাত্র মাইয়া আমার, এত বড় জমিদারিটা মাইয়াটা সামলাইতে পারবো? হ্যাঁ, আমি আছি তো কর্তা। আমি আছি না, আমি আছি তাই আপনি সোজা আছেন। আমি না থাকলে আপনাদের না সেইটা কেন জানেন? কর্তা মশাই, এতদিনে এই বিশ্বাস আমার উপর না, এই ঈশ্বর একদিন মাটিটা দুই ভাগ হয়ে যায়। না না, আমার ধারে দাও। না না, আমি শুনেন, যেটা বলতো না সেইটা কইয়া লাভ নাই। বরং যদি একটা রশি টসি পান, শক্ত ডাল দীক্ষা ঝুল্লা পড়েন, রশিটা নয় আমি ব্যবস্থা করে দেব। মশাই, আরে শুনেন মশাই, শুনেন, মানুষের মন বোঝা বড় কঠিন। কখন কোন পরিস্থিতিতে কি উদ্দেশ্যে মন পাল্টাইয়া যায়, উদ্দেশ্য পাল্টাইয়া যায়, এটা কেউ কইতে পারে না। হ্যাঁ, এই যে দেখেন না, একটু আগেই ভাবতেছিলাম, হ্যাঁ, জমিদারি সেটা সাধারণের সঙ্গে সাধারণ জীবন কাটাবো। আর এখন ভাবতেছি, হ্যাঁ, তো বড় জমিদারিটা ভাইয়ারা সামলাইবো কিভাবে? হ্যাঁ, এটাই মশাই মনের খেল, মনের খেল। আসলে এটা দুর্বল মনের খেল। হ্যাঁ, আরে চলেন চলেন, মাটি দুই ভাগ করে লাভ হইতো না। কখন কে হোঁচট খাইয়া, হ্যাঁ, করবো তো। চলেন 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 না মশাই, চলেন। আসেন না মশাই, আসেন। আরে মশাই যান না, মশাই যান না। এই যে খারান খারান খারান, এই যে খারণ খারণ। আপনার করে দেখে তো এই গ্রামের মানুষ বলে মনে হইতেছে না, কোন দূর দেশ থেকে আইছেন নাকি? মনে হলো আগে পরিচয়টা হয়ে যাক। আমি হইলাম এই গ্রামের জমিদার মুকুন্দমণি মুকুন্দমণি রায় বাহাদুর, আর আমি ওনার নায়ক কামাখ্যা প্রসাদ সমাদদার। আচ্ছা, আপনাদের পরিচয়টা দেন। হ্যাঁ, ইনি আমার গুরু মশাই, শাস্ত্রজ্ঞানী পণ্ডিত সদানন্দ গোস্বামী। পণ্ডিত সদানন্দ? হ্যাঁ, আর আমি এনার শিষ্য সুবর্ণ সুবর্ণ রতন। বাহ বাহ বাহ, উনি পণ্ডিত মানুষ আমাগো গ্রামে, তা কোত্থেকে আইছেন, কি কারণে আইছেন, আর যাইবেনই বা কই? আগে আমরা ভব ঘুরে, নির্দিষ্ট কোনো জায়গা নাই, উদ্দেশ্য ওই দেশ দেখবো, দুনিয়াদারি দেখবো। কি মহান চিন্তা, কি কোন নাই মশাই। না না, আমি সিদ্ধান্ত করে লেছি, আমি আবারও সিদ্ধান্ত করে লেছি, আমিও যাবো দেশ ভ্রমণে। দুনিয়া দেখুম, মানুষ চিনুম, মুক্তি খুঁজুম। এই পণ্ডিত মশাই, আমরা আপনাদের সঙ্গে দেশ ভ্রমণে লইয়া চলেন। এই নাই মশাই, আপনি বাড়ি যান তো, আমি দেশ ভ্রমণে চলো। জমিদার মশাই, একটু কথাটা শুনেন। দেখেন, আমরা কখন কই যাই, কই থামি, কি খাই, তার কোনো ঠিক ঠিকানা নাই। আগে জমিদার মশাই, আপনি সুখী মানুষ, সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকার মানুষ। আমরা রোদে পুইরা, পায়ে হাইটা, বৃষ্টিতে ভিজা পথ চলুন, আপনি এই কষ্ট সহ্য করতে পারতেন না। না না, আমি পারি, আমি পারি। এই জানাই আপনি কর না, এই মাত্র
আমি সারা গ্রাম পায়ে হাইটটা ঘুরে আইছি। এই যে দেখেন, দেখেন আমি পারি, এই যে দেখেন আমি পারি, ওনার মাথায় কখন যে ভূত চাপে আর কখন যে না দাদা আমি পারি। কত মশাই, না 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 মশাই আর ওই মানুষটা যদি কোনো গ্রামের জমিদার হন তাহলে সঙ্গী করাও তো মুশকিল। গুরু মশাই, হঠাৎ করে মনের মধ্যে ভাব বাসনা বেশিরভাগ কার্য তো সফল হয় না। আমি কই কি এই বেলাটা বরং এখানে থেকে যাওয়ার একটা ব্যবস্থা করি, পরে একটা কিছু বুঝাই দেবো। ঠিক আছে জমিদার মশাই, আগে কোন আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। আচ্ছা জমিদার মশাই, কইতেছিলাম কি আমরা অনেক দূরের পথ পাড়ি দিয়ে আইছি, হ্যাঁ বড্ড ক্লান্ত বোধ করতেছি। আপনার অনুমতি পাইলে এই বেলাটা বরং আপনার এখানে একটু বিশ্রাম করে যাই। আরে আপনারা হলেন কি আমার অতিথি, আমি অতিথি দেব হব। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই চলেন চলেন আমার সঙ্গে, আমার বিয়ে চলেন, দুদিন আকার বিহার করেন, তারপর আমরা একসঙ্গে দেশ ভ্রমণে যাবো। চলেন চলেন, এই যে নায়ক মশাই আসেন 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 আসেন, চলেন পণ্ডিত মশাই আসেন পণ্ডিত মশাই। এই যে নায়ক মশাই, আপনি একটু বাজারে যান তো। আবার হুকুম, খালি আমি পেছনটা তুমি ঘুরুম। হ্যাঁ, তবে সময় একদিন আমারও আইব, তখন সব হিসাব নিকাশ একবার পূর্ণ করুন। কত কি হয় নদীতে, কত কিছুই হবে, কত কথা বলবে মানুষ, কত কথাই শুনবে, শুধু এক মনে এক ভাবে নদী বয়ে যাবে, কারো প্রাণ উঠবে তীরে, মনটা জলে বনু, এনারা কে রে? ও মা, তুমি জানো না বুঝি? আরে ওই যে যিনি গান করতেছে তিনি একজন বড় পণ্ডিত, নাম সদানন্দ। আর ওই যে তরুণ, তার নাম সুবর্ণরতন, পণ্ডিত মশাইয়ের শিষ্য। কই থেকে আইছেন তেনারা? আমরা এই চম্পকনগর গ্রামে আসার কারণ? তেনারা দেশ ভ্রমণে বাইরেছিল, জ্যাঠামশাইয়ের সাথে পথে দেখা হয়েছিল। বাবার জ্যাঠামশাই মিল্লা দুজনের অতিথি বানাইছেন, কয়দিন অতিথিশালায় থাকবো। সুন্দরী নজর দেহি এক জায়গায় আটকে গেছে। কি ব্যাপার? শ্যামল কৃষ্ণ রূপে সুখের মন মজা গেছে বুঝি। আরে চল চল, বাগানে ফুল তুলি গিয়া আয়। আরে চল আয় তো। কারো প্রাণ উঠবে তীরে, মনটা জলে পুরুমশাই নদী বড় অদ্ভুত না? কত যুগ যুগান্তর ধইরা নীরবে নিঃশব্দে একইভাবে বয়া চলছে। এখনো ভর দুপুরে কিংবা বধূলি বেলায় নদী তীরে বইলে মনটা কেমন উদাস হয়ে যায়। নদীর মতোই তো মানব জীবন, বংশ থেকে বংশে ভেসে কালো স্রোতে অবশেষে ওই শেষের সাথে হয় শুরুর মিলন। শুরু থেকে শেষে গমন, মাঝপথে বস্তু জীবন। হাসি আছে, কান্না আছে, ক্ষুধা আছে, সুধা আছে, বাহ আছে প্রেম, আছে দুঃখ সুখের রোদন। বাহ বাহ বাহ, অপূর্ব। সুবর্ণ, তুই তো ভালোই ছন্দ বাঁধা শিখছস। এই হাতুড়ি বাটাইল দিয়া মূর্তি বানাইতে বানাইতে কাব্য রচনা খানো ভালোই আয়ত্ত করছস। সব তো আপনার সঙ্গ লাভের গুণ গুরু মশাই।
যে দু চার কথা ভাববার সাহস পাই। তোমরাই তো মানুষরে নতুন কথা শুনাইবা। এই অশান্ত পৃথিবীতে তোমরাই তো শান্তির বার্তা নিয়ে আইবা। अयम निजः परो वेति गणना लघु चेतसाम उदार चरिता नाम तु वसुधैव कुटुम्बकम। কত প্রাণ উঠবে তীরে মনটা জলে। আহা, অমন গুণী মানুষটা রে কেমনে ঠকাইছে, কেমনে ঠকাইছে ওই শয়তান গুণাকর। ছাড়তাম না তো, ছেড়ে আমি ছাড়তাম না, এর প্রতিশোধ আমি নিয়ে আসতাম। না সবার চলে আবার পত্রিকা কি হয়ে গেল, আবার কি হলো? হ্যাঁ ওমা, আরে আরে আসেন আসেন, এদিকে এদিকে তেনার কি হয়েছে? ওই না কেন? আরে তেনার কি হয়েছে কম না? আপনার পাথরের টুকরা সুইটায় আছে আর কপালে পড়ছে, দেখতাছেন না রক্ত পড়তাছে, কি হইছে করে? এবার কি করি? আচ্ছা শুনেন, আমারে আপনারা ক্ষমা কইরা দেন। হ্যাঁ আমি ক্ষমা চাইতেছি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি জলের ব্যবস্থা করি। হ্যাঁ আমি জল নিয়ে আইতেছি, আপনারা যায়েন না। দাঁড়ান, আমি জলটা নিয়ে আইতেছি, আপনারা যায়েন না কিন্তু। দাঁড়ান। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। রত্ন সিংহাসনে বসি লক্ষ্মী নারায়ণ, বিরাজে বৈকুণ্ঠ ধামে অতি শুভ ভন। মন সুখে নানা কথা আলোচনা করে, সহসা নারদ সেথা আগমন করে। করজোড়ে এক পাশে রহে দাঁড়াইয়া, কোথা হতে আসিতেছ বলো হে আমারে। সন্দেহ হতেছে মনে দেখিয়া তোমারে, শুনি ঋষি উভয়েরে প্রণাম করিল। ধীরে ধীরে কমলে বলিতে লাগিল। আরে ও সারুমতি, এত উসাটন লাগতেছে কেন তোমারে? কই না তো, না কইলে কি হয়? কিছু যেন একটা খুঁজতেছে তোমার মন। কারিগর রে বুঝি। কারিগর? কোন কারিগর? আহারে কিছুই জানে না। আরে ওই যে পাথর থেকে মূর্তি বানায় সেই কারিগরের কথা কইতাছি, যে তোমার এই সাত মুখখানায় দাগ ফালাইছিল পাথরের আঘাতে। কি যেন কস, তোর এই মাথাটা পুরা গেছে। হ, আমার মাথা গেছে, আর আমনে বড়ই সুস্থ আছে। সেই দিনের পর থেকে কেমন জানি আলগাল গয়ে থাকে না আমার সাথে আপনার এই মন। কুলবনের অতিথিশালার চারপাশে শুধু ঘুরঘুর ঘুরঘুর আর ঘুরঘুর করে। সেইটা কি আমি বুঝি না? সেই দিন কি হয়েছিল? সেই দিন জানো না বুঝি? কোস না শুন, কি হয়েছিল সেই দিন? কোস না। সেই দিন যে তোমার মাথায় জল দেওয়ার লিগা নদী থেকে জল আনছিল, তারপর সব আমার দোষ। আমি যে কি করি, সব আমার লেগে, সব আমার লেগে। আমি কি করুম? ওই দেখে দেখি আপনার এই অবস্থার লেগে আমি দায়ী, আমারে ক্ষমা করে দেন। না না, আপনি ভাববেন না, সামান্য লাগছে। সামান্য লাগছে মানে? আরে কি সামান্য লাগছে? আপনার তো কপালটা ফাইটা গেছে, রক্ত পড়তেছে। দাঁড়ান দাঁড়ান, আমি জল আনছি, আমি জল দিয়া দেই। আপনি একদম কোনো কথা বলবেন না, বয়া থাকেন চুপচাপ। আরে
মতো মঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশী ঘরে ঠাকুর করায় একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায় জল ভর রাধে ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায় আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো পরের রমণী দেখে জ্বালায় চলে মরো বিয়া তো করিব রাধে বিয়া তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো একটা টুকরা কিন্তু আমার গাও পড়ছিল। কই পড়ছিল? হ্যাঁ কই পড়ছিল? ওমা ওই কি দাঁড়ান দাঁড়ান কই পড়ছিল? তুমি তখন বৃন্দাবনের রাধিকার মতো কেষ্টকুশের কান্ধে মাথাটা লুটাইয়া দিছিলা। নয়নে নয়ন, হৃদয়ে হৃদয়, আর অঙ্গে বেশি কথা শিখছিস তুই তাই না? হ্যাঁ দাঁড়া তোর আজকে হইতাছে দাঁড়া কইতাছি দাঁড়া দিনে না না সোজা করতেছিস নি ও তো দাঁড়া কইতাছে দিনে রাখে কোন ধনে জনে চারু পারে না কিসে? পারে না বেঁচে থাকো যেখানে চারু লোকের বত কথা হইল সমাধান হরি হরি বল সবে পড়িয়া গদ জুগাড় দাও দাঁড়া কইতাছে ও মা গুণাকর বাবা গুণাকর জয় 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 গুণাকর বাবা আরে গুণাকর পাগলা তোরে তুলে তুলে বই দিছিস কেন? কাছে আয়। আরে পাগলা ইতস্তত করতেছিস কেন? আরে মশাই যে মন্দিরে বাবাজির বাস আরে সেই মন্দিরে আমরা পা দিব না। বলরাম ভাই তো ঠিকই কইছে বাবার মন্দিরে পা দিলে পা বইব না। পাগলা রে, বাবাজি বড়ই ভক্তপ্রাণ মানুষ, বড়ই ভক্তপ্রাণ মানুষ। ভক্তের মাঝি তো হয় রে গুরুর প্রকাশ। প্রভু আমরা আপনার চরণে দাস প্রভু, এ আপনার চরণে দুলা আজীবন দিয়া যাবেন প্রভু। তোদের মঙ্গলের জন্যই তো ঈশ্বর আমারে তোদের কাছে পাঠাইছে, কিন্তু শরীরটা যে খুব একটা সঙ্গ দিতে চায় না। উমা প্রভু কি হইছে? কিছুদিন ধরে আর শরীরটার ছন্দ মিলতেছে না, কেমন বেতাল বেতাল মনে হয়। প্রভু একটু তৈলমর্দন করে দিব। শরীর নশ্বর, ধীরে ধীরে তার রূপ রং রস সব ক্ষীণ হইতে থাকবো। আত্মা অজেয় অমর, মৃত্যুর পর আত্মা নতুন শরীর গ্রহণ করব। কিন্তু আমি যে তোদের এত তাড়াতাড়ি ছাইরা যাইতে চাই না রে। না না প্রভু, আপনি কি চান কোন প্রভু, এ আপনার সেবায় আমরা সবসময় প্রস্তুত প্রভু। আরে পাগলা দূরে দূরে বই রেছিস কি? যা প্রভু সেবা কর গিয়া। আমরার কি সেই সৌভাগ্য আছে? আছে আছে রে আছে। প্রভু হইলেন মাসি রে মাসি, তোরা রে বৈতরণী পার করবো। আর শুন, মুক্তি পাওয়ার সারিতে তোরা প্রথমে আসো। বাবাজির সেবা করার ভাগ্য সবার হয় না, তোরার কপাল ভালা যে বাবাজির সেবা করার ভাগ্য তোদের হয়েছে। যা। বলরাম, আগে প্রভু, আগের জন্মে তুই নিশ্চয় পুণ্য কর্ম করছস, যার সুফল এই জন্মে পাইতাছস। তোর মনটা বড়ই কোমল রে বাবা। আপনি কৃপা প্রভু। কিন্তু তোর বউয়ের মনে একটু কুটিলতা আছে প্রভু। আপনি অন্তর্যামী প্রভু, আপনি সব জানেন, শুধু শুধু কেসাল করে, যা করি তাতে দোষ বার করে। জানি না তারে কেমনে খুশি করতাম প্রভু। বউ নামক জীব সহজে সন্তুষ্ট হয় না রে।
ঈশ্বর তাদের অন্ন মাটি দিয়ে বানাইছে। শোন, আজ চন্দ্র সাধন ব্রত, বড় পবিত্র এই কাজ। নর প্রভু তারে ধরো। বলো না। হ্যাঁ এদিকে। হ্যাঁ, কি কইতাছিলাম, আজকে রাতে চন্দ্র সাধন ব্রত। প্রভু তো কইলো শুনছই, ওই আজকে রাতে না হয় তোমার বউটারে আশ্রমে পাঠাই দিও। হ্যাঁ প্রভু, প্রভু এই অদমের অপরাধ ক্ষমা করবেন প্রভু। সকাল থেকে তার গায়ে বড় ব্যথা বেদনা, জ্বরে সারা গা পুড়িয়া যাইতেছে। কিন্তু এই চন্দ্র সাধন ব্রত অসমাপ্ত থাকলে যে বড় পাপ হইব রে পাগলা। কি করুন প্রভু, শরীর ভালো থাকলে তারা কিছু কম জানা, আর অন কিছু করলে তো এই নির্ঘাত প্রাণ হারাবো প্রভু। নর হ্যাঁ বগিরাজ, এদিকে এদিকে। হ্যাঁ শোনো শোনো শোনো, কি কইছে প্রভু তো শুনছই, আজকে রাতে কি চন্দ্র সাধন ব্রত, এই তোমার বউটারে আজকে রাতে আশ্রমে পাঠাই দিও। হ্যাঁ প্রভু কি হইছে? ওই গেছে বছর কি হইছে? কও ওই আমার বউটা প্রভু। অত তোমারই তো বউটা, কোন না কি হইছে? ওই কালা জ্বরে মরছে প্রভু। ওই ভালো দিল পুণ্যের কাজটা কইরা দিয়া যাইছিল মালতী। তোদের দ্বারা ধর্ম কর্ম কিছুই হইব না। আরে একটা বউ মরলে আরেকটা বউ আন, সঙ্গী ছাড়া সাধন ভোজন অন্ধের সমান। দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। প্রভু প্রভু চন্ডী, প্রভু চন্ডী চন্ডী। বাবা চন্ডী, প্রভু তোমার বউ জীবিত না ইহলোক ত্যাগ করছে? জীবিত প্রভু। জীবিত? তা ওর শরীর স্বাস্থ্য ভালো তো? বালা। আজ চন্দ্র সাধন ব্রত, বড়ই পবিত্র এই কাজ। তোমার বউটারে আশ্রমে পাঠাই দিও ওই চন্দ্র সাধন ব্রত সমাপ্ত করার জন্য। উমা প্রভু, আমার তো বিয়াই হইছে না, কিন্তু মামাইয়া দীক্ষা রাখছে। পাশের 2 গ্রাম পরে পবন দাসের জ্যেষ্ঠ মাইয়া বিয়ার কথা মোটামুটি পাকাপাকি। এখন শুধু আপনার আশীর্বাদটা আশীর্বাদ, আমার কাজ শুধু আশীর্বাদই করা। আশীর্বাদ কি মাগ না? দক্ষিণা দেওয়ার বেলা তোদের সবকিছুতে থাক না। দূর হ, দূর হ আমার সামনে থেকে। আর হইছে আমার চন্দ্র সাধন ব্রত। প্রভু কি খবর আছে? বলো। চম্পকনগরে যে একখান পত্র পাঠাইছিলাম, তার উত্তরে একখান পত্র হইছে। পড়ো। শত পণ্ডিত জন শ্রী শ্রী। চিঠি চম্পকনগর থেকে আইছে না তুই লেখছস? শত পণ্ডিত জয়ীর জায়গা শত পণ্ডিত জন কেন? প্রভু এখানে ঠিক আছে, আমি ভুল কইছি। নর, তোমার বারবার সে বড়, তুমি ঠিক করে পড়ো। পড়তাছি পড়তাছি। শত পণ্ডিত জয় শ্রী শ্রী গুণাকর বাবাজির সমীপে শত কোটি দণ্ডবদন্তি সবিনয়ে নিবেদন করতেছি যে আপনার শিষ্য শ্রীমান নরহরি বাবুর সঙ্গে ইতিপূর্বে বজ্রাতে অবস্থানকালে আপনার বিষয়ে অবগত হইয়াছে। তারপর জমিদার মুকুন্দমণি রায়ের কন্যা চারুমতি অতীব সুন্দর ও সুশীলা। তারপর আপনার অভিপ্রায় সহজে সম্পন্ন হইবে বলিয়া মনে করি। তারপর তবে নরহরি বাবুর সঙ্গে কথিত আমার শর্তাবলী বিষয় সম্পন্ন করে আপনার শুভাগমন ঘটি সম্মুখ বিস্তৃত আলোচনা সমীচীন হইবে বলিয়া মনে করি। বেশ তো, বেশ বেশ এটি কৃপা প্রার্থী আমাক্কা প্রসাদ সমাদ্দার। বাহ, নায়েব মশাই রাজি হইছে। এবার চম্পকনগর যাওয়ার আয়োজন করো। মাঝে মাঝে ভয় হয় কর্তা। কিসের ভয়? ধর্ম নিয়ে আমরা যে খেল খেলতেছি, যদি মানুষ খেপা যায় বাঁচা দায় হইয়া যাইব।
কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না নর। এক ধর্ম উত্তেজিত হইলে ধর্ম পাল্টাইয়া ফেলো। কর্তা হুজুর কো হুজুর। মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ অন্তর ভৈরা গালা গো অন্তর ভৈরা গালা গো মৌলা তোমার প্রেমা গুনে মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আমি জানি গো আল্লাহর প্রেমে আছে কত সালা। মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা হায়া আমার অন্তর বইরা গালা গো মাশাআল্লাহ আমি জানি গো আল্লাহর প্রেমে আছে কত সালা। মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। ওই চোখে নূর আছে, ওই চোখে তীব্র আলো, এক দৃষ্টিতে তাকাতে পারবা না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, দুজকের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর দরবারে মাথা নত কর কাপি। ঠিক কি না কর? মাশাআল্লাহ জান্নাতের দরজা তোদের জন্য খোলা। ফেরেশতা আইব সোজা, তোদেরা জান্নাতে নিয়ে যাইব। সেখানে দুধ আর মধুর নদী থাকবে। ৭২ জন হুর থাকবে, তোদের গোসল করাইব। আল্লাহর সাচ্চা বান্দারা এই পথ সহজ না, এই পথ অনেক কঠিন। ঠিক কি না কর? আমাদের কোনো ধর্ম নাই, জাত নাই, কোল নাই, গোত্র নাই, মান নাই, হুঁশ নাই, কিচ্ছু নাই। মানুষের অন্ধবিশ্বাস আমাদের পরিচয় তৈরি করে। আর সেই বিশ্বাসের উপর ভর করে আমরা আমাদের বিস্তার ঘটাই। মানুষ যতদিন নিজের উপর থেকে ভরসা হারাইবো, যতদিন অন্যের ভরসায় থাকবো, ততদিন আমরা থাকবো। আমরা যুগে যুগে ইতিহাস তৈরি করছি, করতেছি, কইরা যাচ্ছি। আমরা রক্ত বীজের মতো এক থেকে ১০০,০০০ লক্ষ কোটি জন্ম নেব, আমরা অন্ত না। আয় আয় এবার মানুষ রূপী কীটের দল, আয় আয় আমার চরণ তলেই তোদের বেহেশত, তোদের স্বর্গ, তোদের মুক্তি। আমরা সময়ে সময়ে রূপ রং বেশ পাল্টাবো। আমরা মৃত্যু নাই, আমরা অজেয়, আমরা অমর। নায়ক মশাই, আমি যে জমিদার মুকুন্দমণি রায় বাহাদুরের একমাত্র কন্যা চারুমতির পানি গ্রহণ করার মনোবাসনা করছি। আমার এই শুভ বাসনার বিষয়ে আপনি জমিদার বাবুকে কিভাবে অবগত করবেন? কিভাবে? আমি ঠিক এইভাবে। প্রবীণ ও আচ্ছা, কর্তা মশাই, প্রণাম কর্তা মশাই। আপনি কি অবগত আছেন অতি সম্প্রতি মদনপুর গ্রামে এক মহান জ্ঞানী পণ্ডিতের আবির্ভাব হইয়াছে? আরো বলবেন, আরো বলবেন, আরো বলবেন যে তার আবির্ভাবে, হ্যাঁ তার আবির্ভাবে মদনপুরবাসী তার ভক্তির প্লাবনে একেবারে ভাসিয়া যাইতেছে, মানে পিপিলিকার মতো তার চরণে আইসা লুটাইয়া পড়তেছে। আর মদনপুরের সাধারণ জনগণ প্রভুর শ্রী চরণে পইরা ধন্য ধন্য করতেছে। মদনপুরের জমিদার মশাই তো
অর্ধেকাংশ জমিদারি প্রভুর আশ্রমের নামে দানপত্র করে দিছে। বাকি অংশ খুব তাড়াতাড়ি দখল করুন। কিছু কইলেন পণ্ডিত মশাই এখন? না 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 নায়েব মশাই না, আমার পরিচয় শুধুই পণ্ডিত মশাই না, আমার পরিচয় এখন নবীন জমিদার গুণাকর পণ্ডিত। হ্যাঁ ঠিক, সেই নবীন জমিদার গুণাকর পণ্ডিত আপনার একমাত্র কন্যা চারুমতি মায়ের পানি গ্রহণ করার মনস্কামনা করেছে, আর খুব শীঘ্রই উনি চম্পকনগর গ্রামে আগমন করবে। আগমন করবেন কি? শুভ আগমন তো কইরা বলাইছে। নর জমিদার মুকুন্দ মুনি রায়ের একমাত্র কন্যা চারুমতি মানে উত্তরাধিকারী। আর আর জমিদার বাবুর মৃত্যুর পর তার সম্পূর্ণ জমিদারি আপনার এই চরণ তলে। আমার কথা মনে আছে তো? মশাই সব মনে আছে। আগে বিবাহের কাজ সুসমাপ্ত হইতে, তারপর তো দুইটা পরগনার মালিক আপনি। দুইটা? উঠান করতে মশাই। নায়েব মশাই, আসলে সব ওই উপরওয়ালার ইচ্ছা, সব কর্তার ইচ্ছা। আগে বেশ অনেকদিন তো হইল, অনেক বিশ্রাম নিলাম, এখন আর কাল বিলম্ব না কইরা আমরা পথের মানুষ আবার পথে নাইমা পড়ি। এই যে একদম ঠিক কইছেন গুরু মশাই, রাত পোহাইলে জমিদার মশাই থেকে অনুমতি লইয়া আমরা পথের মানুষ পথে নাইমা যাওয়ানি ভালো। আচ্ছা, এই মদনপুরের কোনো খবর পাইছো? মদনপুরের খবর মানে এই গুণাকরের গুণ কীর্তন তো মদনপুর ছাড়াইয়া এই চম্পকনগর গ্রামেও ছড়াইয়া পড়ছে। পণ্ডিত গুণাকরের আগমনে নাকি মদনপুরবাসীর ভাগ্য ফিরছে, মদনপুরবাসী নাকি বড়ই ভাগ্যবান। মদনপুরের লাগিয়া অনেক কষ্ট হয় রে, গল্প বানায় দুষ্ট লোকে আর বোকার দলে ছড়ায়, সেই গল্পের কাদায় পইরা ওই নির্বুদেরা গড়ায়। একদম একদম ঠিক আছেন। কি আইলো এত রাতে সুবর্ণ? দাঁড়ান গুরু মশাই, আমি দেখি। এত রাতে আপনারা এখানে কি হয়েছে? কি হয়েছে? কোনো ভনিতা না কইরা আসল কথাটা কইয়া ফেলি কারিগর। আচ্ছা ঠিক আছে, শান্ত হন। কোন কোন কি করবেন? আমার সেই চারুমতি আপনারে তার মন প্রাণ সব সইপা দিছে। আমি আপনারে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আরে এসব কি কইতেছেন আপনি? চারুমতি ঠিকই কইতেছে কারিগর। আপনিও কি ভালোবাসেন না চারুমতিরে? নিজের মনেরে প্রশ্ন করেন। কিন্তু মা, সুবর্ণ একটা শেকড়হীন মানুষ, তার বাড়ি ঘর আত্মীয় স্বজন জমি জামা কেহ নাই, স্রোতে ভেসে আসা একটা মানুষ। গুরুমশাই, সুবর্ণ একজন শিল্পী, একজন গুণী মানুষ, এই আমার লিগা অনেক। কোনো ধনবান মানুষের থেকে একজন গুণী মানুষের সঙ্গে জীবন কাটানো অনেক সুখে। আমরা গুণী মানুষ, আমরা থেকে আপনারা ভালো বুঝবেন। এখন যে কথাটা আপনারা কোয়া দরকার সেই রইল গিয়া আমার বাবা আর গুণাকর পণ্ডিত মশাই মিলা এমন এক ষড়যন্ত্র করছে। নায়েব মশাই, জমিদার মুকুন্দ মুনি রায়ের একমাত্র কন্যা চারুমতির সঙ্গে আমার বিবাহের বিষয়টা যদি সুসম্পন্ন আপনি করতে পারেন, তাহলে কিন্তু দুইটা পরগনার মালিক মানে অর্ধেক জমিদারি আপনার। আপনারা কোনো চিন্তাই করিলেন না, আমি এমন একটা চিকন চাল দিমু কর্তা মশাইরে তো একেবারে বেহুশ করে ফেলাবো। সব চচ্চর গুণাকর এখানে হয়ে পড়ছেন। আমার বাবা সরল মানুষ, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার সুযোগ নাকি নিতে চান। কিন্তু এতে আমরা কি করতে পারি মা? আমি আপনারে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আপনি বুঝেন না কেন? হ্যাঁ, আমি আপনার ছাড়া কারোর পানি গ্রহণ করতাম না। আপনি যদি কিছু না করেন তাহলে আমি
তুই কি সত্যি চারুমতিরে ভালোবাসোস? গুরুমশাই, আমি চারুমতিরে ভালোবাসি কিনা আমি নিজেও নিশ্চিত না, কিন্তু ওই শয়তানটার সঙ্গে আমি তো চারুমতির কোনোভাবে বিয়ে হইতে দিতে পারি না, কোনোভাবেই না। এটাই তো ভালোবাসা রে। বড়ই ধর্ম সংকটে পড়লাম, কি যে করি। তর্কযুদ্ধ। তর্কযুদ্ধ? হ্যাঁ গুরুমশাই, তর্কযুদ্ধ। আপনার অনুমতি পাইলে আমি ওই শয়তানটার সঙ্গে তর্কযুদ্ধে নামতে চাই। হ্যাঁ জালিয়াতির উচিত শিক্ষা দেবো আমি। ওই শয়তানের সাথে তুই পারবি? পারুম গুরুমশাই, পারুম। আপনার আশীর্বাদ থাকলে আমি ঠিক পারুম। ও যেদিন আপনি মদনপুরের তর্কযুদ্ধের আসর থেকে মাথা নত করে বাইরে আইলেন, সেদিন থেকেই একটা অন্তর্দহনের জ্বালায় আমার মন চল্লা পুরো খাট হয়ে যাইতেছে। একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, রাজ যখন সেই সুযোগ আইছে তা তো আমি হাতছাড়া হইতে দিতাম না, কোনোভাবেই না। তবে গুরুমশাই, এই তর্কযুদ্ধে আমরা আমাদের পরিচয় গোপন রাখুন। এবারে একেবারে শঠে সার্থক সমাচরে কেমন জমায়া দিলাম ব্যাপারটা। আমরা চম্পকনগর আশেপাশে জনপদেও একেবারে আলোড়ন পড়ে গেছে। হ্যাঁ, বেশ মজা লাগতেছে। আমার মায়ের বুদ্ধির জবাব না। সুযোগ্য স্বামী নির্বাচনের উত্তম মাধ্যম এই তর্ক। ঠিক কইছেন কর্তামশাই, ঠিক কইছেন। কার মায়া দেখতে হইবে তো? কার মায়া? এই কার আবার? আমার মাইয়া। ও, ওই 10 মাস এখানে রাখছিলেন? না মানে কি, ওই তোমার অনুপস্থিতি এই কথাটা কতটুকু ঠিক যে আপনার মাইয়া? তার মানে? এই মানে ধরো তুমি এখানে নাই, এদিকে সরো তো। এই যে নাই মশাই, আপনি কোন তো চারুমতি কার মাইয়া? আপনাদের মায়া। আরে তোমার মশাই, মনে করেন আপনি আমাকে চেনেন না, এইবার জিজ্ঞাসা করেন চারুমতি কার মাইয়া? চারুমতি কার মায়া? আমরার মাইয়া। আমরার মায়া? আরে এটা কি তা কইছিস? ফেলে বুঝলাতে কি নেই এইবার? অত বুঝাবুঝির কাম নাই। মায়া আপনার থেকে বেশি আমার। কেমনে? কি কর নায়েব মশাই? কেমনে তোমার বেশি হইলো? হ্যাঁ, ওই মায়া কেমনে আমার বেশি হইলো নায়েব মশাই? এটা কত মশাই রে বুঝাইয়া কর। গিন্নিমা, ওই তর্কযুদ্ধের আয়োজন করতে হইব। আমি একটু কাজে দেখতেছি। ঠিক আছে, আগে এই তর্কযুদ্ধের সমাধান করেন, তারপর এই তর্কযুদ্ধ। না ওই তো রং চুল নাক মুখ, কিন্তু ওই শাস্ত্রটা সব আপনার বাড়িতে সব আপনার বাড়িতে। আমার মধ্যে কিছুই রাখছো? রাখছি তো। কি বাকি রাখছো? বুদ্ধি। আপনার বুদ্ধি পাইতে সব আপনার মতো। গিন্নিমা, আপনি খুশি তো? এই বুদ্ধির ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হইব। হ্যাঁ, এই তর্কযুদ্ধ এখানে সমাপন হইছে না, আবার হইব। তাই নির্ময়া বুদ্ধির কথাটা কইয়া এই যাত্রা বেশ বাইচ্ছে লাগে না। তবে এটা ঠিক কর্তামশাই, আপনার বুদ্ধির প্রশংসা জগৎ জুড়া। তা ঠিক আছে। ওই পণ্ডিতের সবাই আইয়া পড়ছে তো। আর গুণাগর পণ্ডিত তো আগে থেকে আমাদের গ্রামে উপস্থিত। আর প্রতিপক্ষের পণ্ডিত উনি ভিনদেশ থেকে আইবেন তো, আইতাছেন আর কি। সদানন্দ পণ্ডিতেরা চলে গেলেন, থাকলে দেখা যাইতেন পারতেন যে কারে কয় তর্কযুদ্ধ। তবে কর্তামশাই, এই গুণাকর পণ্ডিতের ধারে কাছেও কেউ আইতে পারতো না। আমি সে দেখা যাইব, সে দেখা। এই শোনো ওই গ্রামে ঢোল শহরত কইরা দিছ তো? আমি সব কইরা দিছি। বেশ, তাহলে চলো এবার আসরের দিকে যাওয়া যায়। চলো না। আপনার নরোত্তম পণ্ডিত কই গেছে? ভাইকা গেছে। আমরা পণ্ডিত মশাইয়ের নাম শুনলো পগার পান। খবর নিয়ে
বিলম্বের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। নমস্কার, আমি হইলাম নরোত্তম, আর ইনি আমার গুরু মশাই পণ্ডিত অনিত্য সাধন গোস্বামী। আমি নবীন জমিদার গুণাকর পণ্ডিত। আমি তো হ্যাঁ তখন যুদ্ধটা শুরু করবো মক্ষণে। হ্যাঁ প্রিয় গ্রামবাসী, বাবা গুনাকর এই জয় বাবা আমার কইতে দে রে, আমি যুদ্ধ শুরু করতাম। কেউ একটু কইতাম। হ্যাঁ প্রিয় গ্রামবাসীগণ, এক্ষুনি শুরু হইবে। জয় গুনাকর এই বাচ্চা বাবা গুনাকর একটা কিলা একটা কালাম তুলে দিলাম। প্রিয় গ্রামবাসীগণ, হ্যাঁ এক্ষুনি শুরু হইব। আপনার একটু ধৈর্য দিলাম। হ্যাঁ এক্ষুনি শুরু হইব আজকের এই মহান তর্কযুদ্ধ। আজকের এই তর্কযুদ্ধের অনেক গুরুত্ব আছে। এই তর্কযুদ্ধে যে জয়ী হইব তার গলা বরমালা পরাইয়া দিব আমাদের জমিদার মুকুন্দমণি রায় বাহাদুরের একমাত্র কন্যা চারুমতি। হ্যাঁ, একদিকে আছে তরুণ পণ্ডিতের উত্তম, আরেকদিকে আছে তর্করত্ন শিরোমণি মহাজ্ঞানী সুপুরুষ পণ্ডিত বিখ্যাত তাহলে শুরু করো। জমিদার মশাই, খেলা শুরু হইলেই তো শেষ। এই অতি উৎসাহী যুবক আমার সঙ্গে খুব একটা টিকতে পারবো বলে তো মনে হয় না। না তাই একটু বুদ্ধি যাচাই করতে চাই। তবে এটা কিন্তু তর্কযুদ্ধের বাইরে। কি পণ্ডিত মশাই, মাঠে নামার আগে একটু অনুশীলন করবেন? আগে আমি প্রস্তুত। বলেন। এখানে এত মানুষ, প্রত্যেকের রূপ রং ধর্ম জাত কুল গোত্র আভিজাত্য শিক্ষাগত যোগ্যতা সব আলাদা আলাদা। সবারে কি করে এক করবেন? আপনার প্রশ্নটাই যে ভুল পণ্ডিত মশাই। এই পণ্ডিত মশাই শান্ত করে পড়ে, চুপ, শান্ত শান্ত। হ্যাঁ পণ্ডিত মশাই, এখানে যারাই উপস্থিত আছে আমি একটা মাত্র পরিচয় এদের সবাই এক করে দিতে পারি। এনারা সবাই মানুষ, আমি আপনি আমরা সবাই এখানে মানুষ। আপনার হাতখানা দেখি। আপনার হাতের 5টা আঙ্গুলই তো সমান না, সবাই কি করে সমান হয়? আপনি যথার্থই বলেছেন পণ্ডিত মশাই। শুধু হাতের 5টা আঙ্গুল কেন, আমাদের শরীরে কোনো অঙ্গের সঙ্গে কোনো অঙ্গের মিল নাই। স্থান ভেদে, বৈশিষ্ট্য ভেদে, এমনকি কর্ম ভেদে তারা আলাদা। তবুও যেহেতু আপনি হাতের 5টা আঙ্গুলের প্রসঙ্গ তুললেন, তাই আমি কইতে চাই এই 5টা আঙ্গুলেরও 5 রকমের বৈশিষ্ট্য আছে। সবার প্রথম বৃদ্ধাঙ্গুষ্ঠ, যারা আমরা কই বুড়া আঙ্গুল, তার মানে অভিজ্ঞতা, শক্তি, ইচ্ছা শক্তি আর জাগরণের প্রতীক। তর্জনী, যারা শাস্ত্রে কওয়া হয় গুরু জ্ঞান, আর যেখানে গুরু সেখানেই জ্ঞান, সেখানে সঠিক পথ প্রদর্শক, সেখানে সংযম, সেখানে সতর্কতা। তারপর হলো এই মধ্যমা, বিশালতা, বিস্তার, ধৈর্য, আধ্যাত্মিকতার প্রতীক। অনামিকা, সুসম্পর্কের প্রতীক, মঙ্গলের প্রতীক, সমৃদ্ধির প্রতীক। আর তারপর এই কনিষ্ঠা, প্রেমের প্রতীক, হৃদয় স্নিগ্ধতার প্রতীক। কিন্তু এই 5 বৈশিষ্ট্যের 5 আঙ্গুল যখন একসাথে হয় তখন তৈরি হয় শক্তিশালী মোট, যা আমাদের সাহায্য করে আমাদের এই দেহরে রক্ষা করতে। তাছাড়া আমাদের শরীরে যত অঙ্গ আছে তাদের যাই বৈশিষ্ট্য থাকুক না কেন, তাদের উদ্দেশ্য একটাই, আমাদের এই শরীর এবং আমাদের এই মস্তিষ্ককে রক্ষা করা। ফলে এখানে যারাই উপস্থিত আছে তাদের যদি ধর্ম, বর্ণ, জাত, কুল, শিক্ষাগত যোগ্যতা তার দিক দিয়ে তারা আলাদা হইতেও পারে, কিন্তু তাদের একটাই পরিচয়, তারা সেই পরমাত্মার সন্তান। প্রত্যেকে এখানে যারা আছে তারা মানুষ।
পণ্ডিত মশাই। বাবা বাবা অপূর্ব, এসব সাক্ষাৎ ব্রহ্ম জ্ঞান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক অনুশীলন হয়েছে, এবার তর্ক যুদ্ধে আসা যাক। বসো। আহা, তর্ক শুরু করেন, 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 নরোত্তম পণ্ডিত মশাই প্রণাম নেবেন। প্রণাম। আমি আগে প্রশ্ন করুম, আপনি উত্তর দিবেন। আমার প্রশ্নের উত্তর দিতে যদি আটকাইয়া যান, মান্য নিবেন পরাজয়, স্থায়রা যাবেন স্থান। পরে যেন কারোর মনে প্রশ্ন নাহি জাগে, সরল দুইটা শর্ত আমার জানায় দিলাম আগে। তবে শুরু করার আগে মাননীয় জমিদার মহাশয়, মাননীয় গিন্নিমা এবং উপস্থিত সমস্ত শ্রোতাবৃন্দ এবং আমার সামনে নিজ আসনে অধিষ্ঠিত শত পণ্ডিতের পাণ্ডিত্যের উপাধি হরণকারী জয়ী। আচ্ছা, ক্ষমা করবেন, শত পণ্ডিত জয়ী গুণাকর পণ্ডিত মশাই আমারে যে দুইটা শর্ত দিছে তা আমি মাথা পাইতে মান্য নিলাম, কিন্তু আমার ক্ষুদ্র নিবেদন আছে, যদি আপনারা অভ্যর্থন করতে পারেন। না না, আপনি কোন না, আপনি কোন। আগে দেখেন, আমি অতি সামান্য একজন মানুষ, কতটুকুই বা জ্ঞানগম্যি আছে আমার প্রতিপক্ষের পণ্ডিতের দেওয়া শর্ত অনুযায়ী আমি যদি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে যাই, তাহলে অবশ্যই আমি আমার পরাজয় স্বীকার করে নিব। কিন্তু যদি আমি প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারি, তাহলে ওনারও কিন্তু প্রশ্ন থামানো চলবো না, প্রশ্ন করে যেতে লাগবো। আর এই প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন কারোর কোনো হস্তক্ষেপ আমি কিন্তু একদম বরদাস্ত করুন না জমিদার মশাই। না না, বেশ বেশ, আমি রাজি তো। পণ্ডিত মশাই, আপনি নিশ্চয়ই রাজি? রাজি রাজি, আমি 100 আমিও রাজি, আমিও রাজি। শুরু করেন। নরোত্তম পণ্ডিত মশাই, রামায়ণ জানা আছে? আগে আছে। বলেন শ্রী রামচন্দ্রের পিতার নাম? রাজা দশরথ। রাজা দশরথের পিতার নাম? 11 রথ। 11 রথের তার পিতার নাম? 12 রথ। তার পিতার নাম? 13 রথ। তার পিতার নাম? 14 রথ। এই দেখি তো উঠতেছে, বুঝতাছি না, 14 রথ। এই যে মশাই, একটু আগে কইছে না মাঝখানে গিয়ে হস্তক্ষেপ করবো না, আপনি বসেন জায়গায়। হ্যাঁ, বস, শুরু করেন, বস। শুরু করুন। হ্যাঁ, করেন। তার পিতার নাম? 15 রথ। তার পিতার নাম? 16 রথ পণ্ডিত মশাই। তার পিতার নাম? 5433 রথ পণ্ডিত মশাই। মশাই, মশাই প্রশ্ন, প্রশ্ন করেন না, করেন পণ্ডিত মশাই প্রশ্ন করেন। করেন। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই প্রশ্ন করেন। পণ্ডিত মশাই প্রশ্ন করেন। আপনি হারা গেছেন পণ্ডিত মশাই। জয় নরোত্তম পণ্ডিতের জয়। জয় নরোত্তম পণ্ডিতের জয়। জয় নরোত্তম পণ্ডিতের জয়। জয় নরোত্তম পণ্ডিতের আপনি জয়। দয়া করে শান্ত হন, দয়া করে শান্ত হন। আমার কথাটা একটু শুনেন। দেখেন, আজকে ঘটনাক্রমে এই আমাদের গুণাকর পণ্ডিত মশাই হাইরা গেছে, কিন্তু উনি তো সাধারণ মানুষ না, উনি তো স্বয়ং ঈশ্বরের দূত। ওনার জন্ম এই পৃথিবীতে আমাদের মুক্তির লিগা। কিন্তু এই যে নিয়ম, পৃথিবীর নিয়মে যখনই কোনো ঈশ্বর পুরুষ এই পৃথিবীতে আসেন, তখন তার কখনো জরা ব্যাধি, কখনো জয়, কখনো পরাজয়, এসব তো লাগিয়েই থাকে। কিন্তু তার মানে কি উনি সাধারণ না? ওনার শরীরের একটা পশমও যদি আপনাদের কারুর বাড়িতে থাকে, সেই বাড়িতে কখনো কোনো দুঃখ দুর্দশা প্রবেশ করতে পারতো না। সারা বছর আপনাদের ধানের গোলা ভরপুর থাকবো, সোনা দানায় ভৈরা উঠবো আপনাদের সংসার। যান
ওই দেখেন আপনাদের ঈশ্বর আপনাদের অপেক্ষায়। ঈশ্বরের বিচার করবো ইনশাল্লাহ।